তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি যে ইন্টারভিউ সিরিজ চলছে আমাদের, তার আজ ক্লাস নাম্বার 8। ঠিক আছে, তো আশা করছি যে সকলে ক্লাসগুলো ফলো করছো, দেখছো মন দিয়ে। তো যারা যারা এখনও দেখোনি, তো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো। যে সকল কোশ্চিন ইন্টারভিউয়াররা করেন সবগুলিকে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, আলোচনা করা হয়েছে সুন্দরভাবে। আর ক্লাসে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো যাতে দ্রুত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায় এবং তাড়াতাড়ি ভিডিওগুলি দেখতে পাও। তো শুরু করা যাক। তো আজকে হবে সাইকোলজিক্যাল কিছু ট্র্যাপ কোশ্চেন, যেগুলো ইন্টারভিউয়াররা প্রায় করে থাকে। তো তো আজকের প্রথম কোশ্চেন সেটা হলো, আপনি যদি আপনার জীবনকে একটি শব্দে ডিসক্রাইব করেন কি বলবেন? একটি শব্দ বা ওয়ান ওয়ার্ড। তো উত্তর হবে গ্রোথ। আমি কি সবসময় শেখা ও উন্নতির দিকে এগোই। আমি নিজেকে প্রতিদিন একটু ভালো করার চেষ্টা করি। ঠিক আছে, তো গ্রোথ ওয়ান ওয়ার্ড, এটা দিয়ে নিজেকে ডিসক্রাইব করতে পারি যে আমি সবসময় শিখি এবং উন্নতির দিকে এগোই। ঠিক আছে, প্রতিদিন একটু করে ভালো করার চেষ্টা করি। তো এই উত্তরের দ্বারা পজিটিভ মাইন্ডসেট ও ক্ল্যারিটি বোঝায়, যে তোমার পজিটিভ মাইন্ডসেট এবং ক্ল্যারিটি আছে। ঠিক আছে, নেক্সট, আপনি যদি একটি বই হতেন আপনার নাম কি হতো? ঠিক আছে, তো উত্তর কী হবে? কনসিস্টেন্সি। কারণ আমি নিয়মিত কাজ করতে বিশ্বাস করি। ছোট ছোট এফোর্ট দিয়েই বড় সফলতা বা ফল আসে কিন্তু। তো এই উত্তরের দ্বারা কি ডিসিপ্লিন হাইলাইট হয়। ঠিক আছে, আপনি যে ডিসিপ্লিন সেটা হাইলাইট হয়। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, আপনি যদি একটি কালার হন, ঠিক আছে, তাহলে কোন কালারটি আপনি হবেন? তো উত্তর হচ্ছে ব্লু। ব্লু কি কাম অ্যান্ড স্টেবল থাকতে পারি আমি। ঠিক আছে, ব্লু হচ্ছে কাম অ্যান্ড স্টেবলের প্রতীক। তো কাম অ্যান্ড স্টেবল থাকতে পারি আমি, চাপের মধ্যেও ব্যালেন্স বজায় রাখি। ঠিক আছে, তো এই উত্তরের দ্বারা আপনার ইমোশনাল কন্ট্রোল বোঝায় কিন্তু। ঠিক আছে, নেক্সট, আপনি কি বেশি ভাবেন না বেশি কাজ করেন? তো উত্তর কী হবে? আমি ব্যালেন্স অ্যাপ্রোচ রাখি, চিন্তা করে দ্রুত অ্যাকশন নেই। ঠিক আছে, বা নেই, কারণ এখানটা এই অ্যান্সারের দ্বারা ডিসিশন এবং এক্সিকিউশন স্কিল বোঝায় কিন্তু। ঠিক আছে, আপনার ডিসিশন মেকিং কেমন সেটা স্কিলটা এখানে ধরা পড়ে। নেক্সট, আপনি যদি একা একটি প্রজেক্ট পান আপনি কি করবেন? তো উত্তর কি? আমি প্ল্যানিং করে শুরু করব, সময় মতো শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তো এটি দ্বারা ইন্ডিপেন্ডেন্স বোঝায়। ঠিক আছে, আপনি কতটা স্বাধীনভাবে কাজ করার উপযোগী। নেক্সট, আপনি কি বেশি প্রশ্ন করেন? উত্তর কী হবে? হ্যাঁ, বোঝার জন্য প্রশ্ন করি, এতে ভুল কম হয়। নেক্সট, এই অ্যান্সারের দ্বারা লার্নিং অ্যাটিটিউড আপনার বোঝায় কিন্তু। ঠিক আছে, নেক্সট 7 নম্বর কোশ্চেন, আপনি কি অন্যের মতামত বদলাতে পারেন? উত্তর কি? আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করি, জোর করি না, সম্মান রাখি। এই অ্যান্সারের দ্বারা কমিউনিকেশন স্কিল বোঝায় আপনার। নেক্সট 8 নাম্বার, আপনি কি নিজের সাথে সময় কাটান? উত্তর কি? হ্যাঁ, সেলফ অ্যানালাইজ করি, এতে আমি নিজেকে উন্নত করতে পারি। এই উত্তরের দ্বারা সেলফ অ্যাওয়ারনেস বোঝায় আপনার। নেক্সট 9 নাম্বার কোশ্চেন, আপনি কি দ্রুত অ্যাডাপ্ট করেন কোনো কিছু? উত্তর হবে হ্যাঁ, আমি নতুন পরিস্থিতিতে মানিয়ে নিই নিজেকে আর দ্রুত শিখে কাজ করি। এই উত্তরের দ্বারা আপনার কি অ্যাডাপ্টেবিলিটি বোঝায়। নেক্সট 10 নম্বর কোশ্চেন, আপনি কি নিজের লক্ষ্য লিখে রাখেন? উত্তর হবে হ্যাঁ, আমি গোল সেট করি, এতে ফোকাস ক্লিয়ার হয়। তো এই উত্তরের দ্বারা গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট বোঝায় কিন্তু আপনার। এরপর কি, আপনি যদি 2 জন বস পান কি করবেন? উত্তর কি? আমি প্রায়োরিটি ক্লিয়ার করব, কমিউনিকেশন মেনটেন করে কাজ করব। ঠিক আছে, এই উত্তরের দ্বারা কি কনফ্লিক্ট হ্যান্ডেলিং বোঝায় আপনার। নেক্সট, আপনি যদি কাজ না বুঝেও করতে বলা হয় আপনাকে তাহলে কি করবেন? উত্তর কি? আগে বোঝার চেষ্টা করব, অবশ্যই প্রয়োজনে ক্ল্যারিফাই করব। এটির দ্বারা কি স্মার্ট ওয়ার্কিং বোঝায় আপনার। 13 নম্বর কোশ্চেন, আপনি কি কখনো না বলতে পারেন? উত্তর হবে হ্যাঁ, প্রয়োজনে আমি পোলাইটলি বলি, তবে বিকল্প সলিউশন দিই। এটির দ্বারা অ্যাসার্টিভনেস বোঝায় আপনার। পরের কোশ্চেন, আপনি যদি কাজের মধ্যে বোরডুম ফিল করেন তাহলে কি করবেন? তো কি আমি ফোকাস মেনটেন করি, কাজকে মিনিংফুল করার চেষ্টা করি।
ঠিক আছে? তো এর দ্বারা মেন্টাল স্টেবিলিটি বোঝায় আপনার। 15 নাম্বার, আপনি যদি আনফেয়ার ক্রিটিসিজম পান তাহলে কি করবেন? উত্তর, আমি কামলি শুনবো, প্রয়োজন হলে এক্সপ্লেন করব, ঠিক আছে, কারণটি। এটি দ্বারা ইমোশনাল ম্যাচুরিটি বোঝায় আপনার। নেক্সট, আপনি কি নিজের কাজ নিজেই চেক করেন? উত্তর হবে হ্যাঁ, আমি রিভিউ করি, এতে ভুল কমে যায়। এতে অ্যাটেনশন টু ডিটেল বোঝায় আপনার মধ্যে কতটা রয়েছে। 17 নম্বর কোশ্চেন, আপনি যদি শর্ট টাইমে বেশি কাজ পান? উত্তর কি হবে? আমি প্রায়োরিটি সেট করব, গুরুত্বপূর্ণ কাজ আগে শেষ করার চেষ্টা করব বা শেষ করব। এটির দ্বারা আপনার কি টাইম ম্যানেজমেন্ট বোঝায়, কিন্তু ভাবনা বোঝায়। 18 নম্বর, আপনি কি কখনো গিভ আপ করেন? উত্তর হবে না, আমি চেষ্টা চালিয়ে যাই, সমস্যা হলে নতুন অ্যাপ্রোচ নিই, ঠিক আছে? এতে আপনার কি পারসিস্টেন্সি বোঝায় কিন্তু। 19 নম্বর, আপনি কি অন্যকে দোষ দেন? উত্তর হবে না, আমি নিজের দায়িত্ব দেখি, সলিউশন খুঁজে বের করি। এতে কি রেসপন্সিবিলিটি বোঝায় আপনার, ঠিক আছে, এই উত্তরের দ্বারা। 20 নম্বর, আপনি কি নিজের কাজ নিয়ে প্রাউড ফিল করেন? উত্তর হবে হ্যাঁ, আমি নিজে বেস্ট দেওয়ার চেষ্টা করি, তবে আরও উন্নতি করতে চাই। এই উত্তরের দ্বারা কি ব্যালেন্সড মাইন্ডসেট বোঝায় আপনার। নেক্সট, আপনি কি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারেন? উত্তর হবে হ্যাঁ, আমি কাম থাকার চেষ্টা করি, পরিস্থিতি বুঝে রিয়্যাক্ট করি। এই উত্তরের দ্বারা কি ইমোশনাল ইন্টেলিজেন্স বোঝায় আপনার মধ্যে কতটা রয়েছে সেটা বোঝায় এই উত্তরের মাধ্যমে। নেক্সট, আপনি কি নিজের ভুল নিয়ে চিন্তা করেন? উত্তর হবে হ্যাঁ, আমি অ্যানালাইজ করি, ভবিষ্যতে ইমপ্রুভ করি বা করার চেষ্টা করি। এর দ্বারা কি সেলফ ইমপ্রুভমেন্ট বোঝায় কিন্তু। নেক্সট কোশ্চেন, আপনি কি সব কিছু প্ল্যান করেন? উত্তর কি, আমি বেসিক প্ল্যান করি, প্রয়োজনে ফ্লেক্সিবল থাকি। এই উত্তরের দ্বারা স্মার্ট প্ল্যানিং বোঝায় আপনার মধ্যে কতটা রয়েছে। নেক্সট কোশ্চেন, সেটা হলো, আপনি কি নিজের কাজ ডিলে করেন? উত্তর হবে কি না, আমি টাইম মেনটেন করি, ডেডলাইন ফলো করি। এটির দ্বারা কি ডিসিপ্লিন বোঝায় আপনার মধ্যে কতটা রয়েছে। নেক্সট কোশ্চেন, আপনি কি একসাথে অনেক কিছু শিখতে পারেন? উত্তর হবে হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ শিখি, ফোকাস মেনটেন করি। এই উত্তরের দ্বারা কি লার্নিং এফিসিয়েন্সি বোঝায়। নেক্সট কোশ্চেন, আপনি কি নিজেকে চ্যালেঞ্জ করেন? আপনি কি নিজেকে চ্যালেঞ্জ করেন কখনো? উত্তর হবে হ্যাঁ, আমি কমফোর্ট জোন ছাড়ি, নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি। তো এই উত্তরের দ্বারা আপনার গ্রোথ মাইন্ডসেট বোঝায় কিন্তু। পরের কোশ্চেন, আপনি কি নিজের উপর ডাউট করেন? উত্তর হবে মাঝে মাঝে, তবে ওভারকাম করি কিন্তু। কনফিডেন্স রিবিল্ড করি বা রিবিল্ড করার চেষ্টা করি। তো কি এই উত্তরের দ্বারা রিয়েলিস্টিক মাইন্ডসেট বোঝায় আপনার। নেক্সট কোশ্চেন, আপনি কি অন্যকে জাজ করেন? উত্তর কি না, আমি ন্যাচারাল থাকি, কাজ ও বিহেভিয়ার দিয়ে এভালুয়েট করি। এটির দ্বারা প্রফেশনাল অ্যাটিটিউড বোঝায় আপনার মধ্যে কতটা রয়েছে। 29 নাম্বার, সেটা হচ্ছে, আপনি কি সবসময় সঠিক হতে চান? উত্তর কি হবে? না, আমি শিখতে চাই, ভুল হলে অ্যাকসেপ্ট করি, ঠিক আছে, যে আমার ভুল হয়েছে সেটা আমি মেনে নিই। এটি দ্বারা লার্নিং মাইন্ডসেট বোঝায় আপনার এই উত্তরের দ্বারা, ঠিক আছে। তো পরের কোশ্চেন, আপনি যদি হঠাৎ সব প্ল্যান ফেল হয়ে যায় বা আপনার যে প্ল্যান ছিল সেটা যদি ফেল হয় তাহলে আপনি কি করবেন? আমি নতুন প্ল্যান করব, পরিস্থিতি অনুযায়ী অ্যাডজাস্ট করব বা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো এই উত্তরের দ্বারা কি অ্যাডাপ্টেবিলিটি আর রেজিলেন্স বোঝায় আপনার মধ্যে কতটা। তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাইকোলজিক্যাল ট্র্যাপ কোশ্চেন, যেগুলো ইন্টারভিউয়াররা বারবার করে। আর যদি পিডিএফ চাও তোমরা, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করো আমার সঙ্গে, ঠিক আছে, স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব। আর এভাবে ক্লাসগুলো চলতে থাকবে, যত ক্লাস আসবে সেগুলোর পিডিএফও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। কন্ট্যাক্ট করো নিচের নাম্বারে। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে দ্রুত নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।